এই মরক্কান তারকাকে দলে টানতে মরিয়া চেন্নাইন। শক্তিশালী ওড়িশা এফসিকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল চেন্নাইন এফসি। দ্বিতীয় ম্যাচে ময়দানের তৃতীয় প্রধান তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত হতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি, কিন্তু সেটা বজায় থাকেনি বেশি দিন। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। দল নিতে নেমে এসেছিল আইএসএল জয়ী এই ফুটবল দল। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে জয়ের মুখ দেখা অনেকটাই কঠিন হয়ে উঠেছিল লুকাস বামব্রিলাদের কাছে। গত ডিসেম্বরে হায়দ্রাবাদ এফসিকে পরাজিত করার পর একের পর এক ম্যাচে ধাক্কা খেতে হয় দলকে। তারপর থেকে বছরের প্রথম মাসে কোনো ম্যাচেই জয় পায়নি দক্ষিণের এই ফুটবল ক্লাব, যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। তবে ফেব্রুয়ারিতে ইমামি ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে ছন্দে ফিরেছিল দল। জয়ের স্বর্ণিতে ফেরার পর প্লে অফে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও সেটা বজায় থাকেনি বেশি দিন। গত দুটি ম্যাচে বেঙ্গালুরু এফসি পাশাপাশি শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে আটকে যায় চেন্নাইন এফসি। এবারের আইএসএল এ সেইভাবে প্রভাব বিস্তার করা সম্ভব না হলেও আগত টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে মরিয়া লুকাস বামব্রিলারা। সেই মতো নিজেদের প্রস্তুত করেছেন দলের ফুটবলাররা। তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এবার তাদের নজর রয়েছে মোহাম্মদ আলী বোমারারের দিকে। বর্তমানে জন আব্রাহামের সঙ্গে যুক্ত রয়েছেন এই মরক্কান ফুটবলার। ইতিমধ্যেই সেই দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় 21টি ম্যাচ, যার মধ্যে 3টি গোল এবং 1টি অ্যাসিস্ট রয়েছে এই তারকা ফুটবলারের। নয়া সিজনে তাকেই দলে টানতে চাইছে ভেনেকুয়েলার ফুটবল ক্লাব। হিসেব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের। তবে বেমারার চাইলে চুক্তি বাড়ানোর পরিকল্পনা করবে ম্যানেজমেন্ট, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে আসন্ন আইএসএল মরশুমে চেন্নাইন এফসির জার্সিতে খেলতে দেখা যেতে পারে বেমারারকে, যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। কলকাতা 24/7.in।